কাঁচা আমের আজকের এই টক ঝাল আচারটা কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। রাধে রাধে বন্ধুরা, বাজার থেকে অনেক দামে কাঁচা আমের টক ঝাল আচার আমরা কিনে খাই, কিন্তু সেটা বানানো যে বাড়িতে কতটা সহজ আজ আমি আপনাদেরকে সেই পদ্ধতিটাই শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মশলাদার আচার। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি অনেক ভালো লাগবে। আজকের এই আচার বানানোর জন্য আমি 1 কিলো সাইজের বড় বড় আম নিয়েছি। এখানে একটা পাত্রতে বেশ কিছুটা পরিষ্কার জল নিয়েছি। আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। খুব ভালোভাবে আমগুলোকে ধুয়ে নেওয়ার পর একটা সুতির টাওয়ালের সাহায্যে খুব ভালোভাবে আমগুলোর গায়ে জলটাকে পুছে নেব। খুব ভালোভাবে পুছতে হবে কিন্তু, কারণ এই আচারটা বানাতে গেলে আমরা কিন্তু একটুও জল ব্যবহার করব না, আর আমটা এর পরে আমরা আর ধোবো না, তাই খুব ভালোভাবে আমগুলোকে পুছতে হবে। একটা আম কিন্তু আমি ভালোভাবে পুছে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু আমের গায়ে দাগ, কোনো নোংরা নয়, তাই উঠেনি। এই রকমভাবে প্রত্যেকটা আম আগে খুব ভালোভাবে জলটাকে পুছে নেব। সবকটা আম ভালোভাবে পুছে নেওয়ার পর এবার আমি আমগুলোকে কেটে নেব। প্রথমেই আমের মুখের দিকটা একটু বাদ দিয়ে কেটে নিচ্ছি। এবার ওপরের চোপা সমেত আমটাকে আমি কেটে নিচ্ছি। এখানে আমটা এমনই আম নিতে হবে যেন আমের আঁটিটা পরিপক্ক হয়ে যায়, মানে যেন একটু শক্ত হয়ে যায়, তাহলে এই আচারটা বানাতে খুবই সুবিধাও হবে, আবার খেতেও ভালো লাগবে, আমগুলো গলেও যাবে না। এবার আমি আমটাকে কেটে নেব। আজকে আমি আমের আচার বানানোর জন্য ওপরের খোসাটা ছাড়াবো না, খোসা সমেতই আচার বানাবো। দেখুন একটু বড় বড় করে আমগুলোকে কাটবো, আর এই আঁঠির মধ্যে থাকা যেই আঁশযুক্ত অংশটা রয়েছে এগুলোকে তুলে দেব। সব আমগুলো কেটে নেওয়ার পর এখানে একটা বড় দেখে পাত্র নিয়েছি, আমগুলো সব দিয়ে দেব। আর অবশ্যই করে বন্ধুরা এই ওপরের আঁশটা তুলে ফেলে দেবেন, কারণ আমরা বাড়িতে বানাচ্ছি তো, তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে বানানোর চেষ্টা করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন লবণ। লবণ আর হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে আমের সাথে লবণ আর হলুদটাকে মিশিয়ে নিয়ে এদিকে একটা কুলো নিয়েছি। কুলোর মধ্যে আমগুলোকে বিছিয়ে 2 ঘন্টার মতন রোদে দিয়ে দেব। এখন আমি আমটাকে 2 ঘন্টার মতন রোদে রেখে দিচ্ছি। আমগুলো আমি রোদে দিয়ে খুব ভালোভাবে শুকনো করে নিয়েছি। দেখুন এতটুকু আমের গায়ে কিন্তু জল নেই। জল থাকলে কিন্তু, আবারও বলছি বন্ধুরা, জল থাকলে কিন্তু আচারগুলো খুব একটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না। আর এই আচার বানাতে গেলে আমের গায়ে একটুও জল থাকা যাবে না। আমগুলো তো এই পাশে শুকনো হয়ে গেছে। এইদিকে দেখুন শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেব, গোটা মশলা। তার মধ্যে নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা মৌরি, এখানে কিছুটা মেথি নিয়েছি। মেথির পরিমাণটা এখানে একদমই কম নিতে হবে। কয়েকটা গোটা গোলমরিচ নিয়েছি, 1/2 চামচ সাদা সরষে নিয়েছি, 1/2 চামচ নিয়েছি কালো সরষে, আর নিয়েছি এখানে 2টো গোটা শুকনো লঙ্কা। এবার এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা এখন আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। সমস্ত গোটা মশলা একসাথে দিয়ে দেব। আজকের মশলাটা একটু টক ঝাল হবে তো, তাই আমি গোলমরিচও নিয়েছি আর শুকনো লঙ্কাও নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা স্কিপ করতে পারেন। এখন আমি গোটা মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। প্রথমে কিন্তু আগুনের তাপটা একটু বাড়িয়ে আমি কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। এখন আমি গ্যাসের তাপটা একটু কমিয়ে দিয়েছি, তারপরে হালকা হাতে মশলাটাকে ভাজছি, কারণ মশলা চুঁয়ে গেলে আচারটা একদমই খেতে বাজে লাগবে। গোটা মশলাগুলোকে
খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এই সময় মশলাটা আমি নামিয়ে একেবারে শিলনোড়াতে নিয়ে হালকা হাতে গুঁড়ো করে নেব। গোটা মশলাটা গুঁড়ো করব তার আগে আমি কড়াটা পরিষ্কার করে দিয়ে আবারও কড়াটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা মাঝ বরাবর ফাটিয়ে। দিয়ে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটুখানি জোয়ান। সব কিছু খুব ভালোভাবে ভেজে নেব। খুব সুন্দরভাবে শুকনো আর 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ লবণ। যদিও আমরা হলুদ আর লবণটা আগে ব্যবহার করেছি তাই একটু বুঝে সুঝে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো। আজকের আচারটা যেহেতু আমরা মশলাদার আচার বানাবো তাই এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর আমরা কোনো রকমভাবে কাঁচা তেল এখানে ব্যবহার করব না। এবার অনবরত নাড়াচাড়া করব যতক্ষণ না আমটা সেদ্ধ হয় খুব ভালোভাবে। আমটা ওইদিকে হালকা আঁচে সেদ্ধ হোক, আমি এই পাশে গোটা মশলাগুলো শিলনোড়াতে একটু হালকা করে গুঁড়ো করে নিচ্ছি। বেশ অনেকটা সময় আমি আমগুলো নাড়াচাড়া করেছি, কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যেন সবকটা আম ভেঙে না যায়। দেখুন আমগুলো এখন আমার সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, দেখেই বুঝতে পারছেন। এই সময় আমি দিয়ে দেব 3 চামচের মতন চিনি। চিনি দিলে টেস্টটা একটু খুব ভালো লাগে, তাই আমি এখানে চিনি দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। চিনিটা ভালোভাবে মিশিয়ে গুঁড়ো করা মশলাটা অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো। এখানে আমি সব গুঁড়ো মশলাটাই দিয়ে দেবো, কিন্তু একেবারে দেবো না, অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো। এই আচারটা বানাতে একদমই জল ব্যবহার করব না, তাহলে দেখবেন এই আচারটা বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন। বছর ঘুরে যাবে তবুও আচারটা নষ্ট হবে না। পুরো গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি। এবার 3 চামচ যে আমি চিনি ব্যবহার করেছি, চিনি থেকে অল্প একটু জল বেরোবে, সেই জলটাও এখন আমি খুব ভালোভাবে শুকিয়ে নেব। এখানে আচারটা আমার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। আর যত রোদে ভালোভাবে শুকনো হবে ততই দেখতে আচারটা একদমই দোকানের মতন লাগবে। এখন আমি গ্যাসের আঁচটা একদমই বন্ধ করে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে আচারটাকে আমি তুলে নিচ্ছি। কাঁচা আমের আজকের এই টক ঝাল আচারটা কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। যেই আচারটা আপনারা সাধারণত দোকান থেকে কিনে খান, আচারটা এইরকমই ঠিক শুকনো শুকনোই হবে। কাঁচা আমের টক ঝাল মশলাদার আচার আমার একদম রেডি হয়ে গেছে। এখন এই আচারটা আমি খুব ভালোভাবে ঠান্ডা করে একটা কাঁচের বয়ামে করে রেখে দেব। এখানে আমি অল্প পরিমাণ বানিয়েছি তাই ভিনিগার ব্যবহার করলাম না। আপনারা যদি বেশি পরিমাণ আচারটা বানান তাহলে সেক্ষেত্রে এখানে 1 চামচের মতন ভিনিগার ব্যবহার করবেন, তাহলে আচারটা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। এবার এই আচারটা আপনারা একটা কাঁচের বয়াম নেবেন, খুব ভালোভাবে ধুয়ে ভেতরের যে জলটা থাকে সেই জলটা একটা সুতির কাপড়ে পরিষ্কার করে আচারটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তারপরে এই বয়ামে পড়বেন। আমি এখন আচারটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি, তারপরে বয়ামে পড়বো। আজকের এই কাঁচা আমের টক ঝাল মশলাদার আচার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করলাম, ফিরছি এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।